সাগরের নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁয়ে আছেন দিন মোহাম্মদ সাব্বির, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি সাব্বিরের কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ক্রমাগতভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর আগারগাঁও এলাকায়। আজ বৃহস্পতিবারের সকাল থেকেই ক্রমাগতভাবে বৃষ্টিপাত হচ্ছিল। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত আসলে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ, স্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়। সেই লঘুচাপ পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। সেই নিম্নচাপের প্রভাবেই ঢাকা সহ সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় যারা কর্মজীবী মানুষ রয়েছে, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গামী যারা পথচারী রয়েছে, তারা আসলে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছে। আবহাওয়া অফিস যেমনটি বলেছে যে আজ গত 24 ঘন্টায় সারা দেশে 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে, তবে কিছুটা সীমিত পরিসরে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়াও তারা যেমনটি বলেছে যে দক্ষিণবঙ্গের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, সেই সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর বিপদ সংকেত এবং সতর্ক সংকেত এবং একই সঙ্গে নৌবন্দরগুলিকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে নৌবন্দরগুলো রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, সেগুলোকে নিরাপদ স্থানে আসার জন্য জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে। এবার আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতে যেটি লক্ষ্য করছি, যেহেতু জোয়ার চলছে, জোয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের যে ঢেউ সেটি কিন্তু যে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে এখানকার লাইফ গার্ড কর্মীরা জানিয়েছে। আমরা লক্ষ্য করছি আসলে সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সেই বিশাল বিশাল ঢেউর সঙ্গে কিন্তু ঝড়ো বাতাস এবং ঝড়ো বৃষ্টি সব বয়ে যাচ্ছে এবং গাছপালা অনেক জায়গায় উপড়ে যাচ্ছে। সমুদ্রের যে উত্তাল ঢেউ, সে উত্তাল ঢেউতে অনেক গাছপালা এরই মধ্যে ঝাউ গাছ উপড়ে গিয়েছে, সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করেছি। কিন্তু এখানে যে তুমুল বৃষ্টি কিংবা যে সাগরের জোয়ার, সে জোয়ার বাঁধছে না। অনেক পর্যটক কিংবা স্থানীয় যে ছেলে পেলে এসেছে, তারা কিন্তু সমুদ্রের যে উত্তাল ঢেউয়ের মধ্যে কিন্তু তারা ফুটবল কিংবা তাদের বন্ধুদের নিয়ে কিন্তু মেতে রয়েছে। এভাবেই কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি লাইফগার্ড কর্মীরা যারা রয়েছেন, তারা মানুষজনকে সচেতন করার চেষ্টা করছেন, তাদেরকে সমুদ্রে যাতে, যেহেতু উত্তাল রয়েছে সেক্ষেত্রে মানুষজনকে উঠে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে। কিন্তু অনেকে মানছে, আবার অনেকে মানছে না। আমরা কিন্তু লক্ষ্য করছি সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেটি যেমন ঝাউবাগানে আঘাত করেছে, ঠিক তেমনি এখানকার নানা স্থাপনা, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশের যে টাওয়ার রয়েছে, পাশাপাশি অনেক যে সরকারি স্থাপনা রয়েছে, সেগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। এবং এই যে বিপুল যে সাগর উত্তাল এবং যে নিম্নচাপের কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি বৈরী আবহাওয়া বিরাজ করছে। তবে আবহাওয়া অফিস বলছে যে ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস সেটি আগামী 2-1 দিন অব্যাহত থাকবে এবং এর পর হালকা বৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালীতে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের কাছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এবং ঢেউয়ের তীব্রতা কিন্তু ক্রমেই বেড়ে চলছে এবং সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল এবং এর আগে গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু গত রাত থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে এবং গোটা উপকূল জুড়েই কিন্তু গুমোট আবহাওয়া বিরাজ করছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোয়ারের পানির যে উচ্চতা, তা স্বাভাবিকের চেয়েও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় যে নদ নদী, সেই নদ নদীর যে
পানি তার উচ্চতাও বৃদ্ধি পেয়েছে এবং এই নিম্নচাপের কারণে সৃষ্ট ঢেউয়ের কারণে মূলত পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং মাছ শিকারের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলোকে উপকূলের নিকটবর্তী এলাকায় থেকে মাছ শিকার করতে বলা হয়েছে। তো আমরা জানি যে যেহেতু বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, সে কারণে সমুদ্রে এই মুহূর্তে মাছ শিকারের ট্রলার নেই, তবে নদীতে কিন্তু এখনও মাছ শিকারি ট্রলার রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে নদীতে মাছ শিকারি ট্রলার কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু নিরাপদে মাছ শিকার করছে, সেটি আমাদেরকে মৎস্য বিভাগ জানিয়েছেন। আর এখনও পর্যন্ত কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত যেভাবে উত্তাল রয়েছে, সেই উত্তাল ধারা অব্যাহত থাকলে কিন্তু আশপাশের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু অনেকটাই প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সবশেষ। নিম্নচাপের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানী সহ পটুয়াখালীর কুয়াকাটা ও কক্সবাজারে।